সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বরের নগরে প্রবেশ। কিভাবে আমরা ঈশ্বরের নগরে প্রবেশ করতে পারবো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। প্রকাশিত বাক্য তার 22 অধ্যায় 14 পদ। ধন্য তাহারা যাহারা আপন আপন পরিচ্ছদ ধৌত করে, যেন তারা জীবন বৃক্ষের অধিকারী হয় এবং দ্বার সকল দিয়া নগরে প্রবেশ করে। আমেন। স্বর্গীয় পিতা, জীবনদাতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময় দেওয়ার জন্য প্রভু। এই সময় তোমার বাক্য শোনার জন্য, বাক্য পাঠ করার জন্য তুমি সুযোগ দিয়েছো, তোমায় ধন্যবাদ দিই প্রভু। এই সময় তোমার বাক্য যা কিছু নিয়ে আলোচনা করব, তুমি আমাদেরকে শ্রোতা বক্তা উভয়কেই তুমি আশীর্বাদ করো। সঙ্গে থাকো, প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে তার যে নগর, ঈশ্বরের নগর, সেই নগরে আমরা প্রবেশ আমরা কিভাবে আমরা করতে পারি। যে বলছে পিতা ঈশ্বর যে আমরা যদি সুচি হৃদয় আমরা ঈশ্বরের চরণতলে আমরা আসি, তাহলে আমরা কিন্তু ঈশ্বরের নগরে আমরা প্রবেশ করতে পারি। সেই সুচি হৃদয় আমাদের কিভাবে আমরা রাখতে পারি, আমাদেরকে ঈশ্বরের কাছে প্রার্থনাশীল জীবন আমাদের দরকার থাকবে এবং সেই ঈশ্বর বাক্য আমরা যেন আমরা প্রতিনিয়ত পাঠ করি। ঈশ্বর তিনি কি বলতে চাই প্রত্যেক দিন আমাদেরকে, এইরকম জীবন আমরা যদি রাখি এবং আমরা কিন্তু পিতা ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক আমরা তৈরি করতে পারি। এবং যখন আমরা আমাদের নিজের জীবনকে এখন সুচি করতে পারি ঈশ্বরের কাছে প্রার্থনা এবং বাক্য পাঠের মধ্য দিয়ে, বাক্য শোনার মধ্য দিয়ে, তাহলে আমরা কিন্তু সেই বাক্য পাঠ করা এবং তা পালন করা, এইগুলোর মধ্যে দিয়ে যদি আমরা থাকি, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের নগরে আমরা প্রবেশ করতে পারি। কারণ পিতা ঈশ্বর প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলেন এবং তার কথা সকল আমাদের জীবনে যখন আমরা কার্যকরী করি, তখন কিন্তু আমরা ঈশ্বরের নগরে প্রবেশ করতে পারি। পিতা ঈশ্বর তিনি কিন্তু সে বিষয়ে আমাদের প্রত্যেককেই বলতে চান এবং আমরা সেই জন্য মনে রাখি যে ঈশ্বরের নগরে প্রবেশ করার জন্য আমরা আর কি আমরা করতে পারি। ঈশ্বরের নগরে প্রবেশ করতে গেলে কিন্তু মনে রাখতে হবে যে প্রভু যীশু খ্রিস্ট খুবই দরকার আছে। যীশু দ্বারাই কিন্তু আমরা কিন্তু এই সমস্ত কিছু যা কিছু আমরা করব, ঈশ্বর নগরে প্রবেশ করব, যীশু ছাড়া কিন্তু সম্ভব নেই। অর্থাৎ প্রভু যীশুকে ডাকার মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বর নগরে আমরা প্রবেশ করতে পারবো। এই বিষয়টি আমরা যেন মনে রাখি। যদি আমরা দেখি যখন 10 অধ্যায় 7 পদ, সেখানে আমরা দেখতে পারবো, সেখানে লেখা আছে, অতএব যীশু পুনর্বার তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আমি মেষ দিগের দ্বার। আমেন। অর্থাৎ প্রভু যীশু তিনি আমাদেরকে কি বলছেন
যারা আমরা মেষ, ঈশ্বরের চরণতলে যারা আমরা আসতে চাই, ঈশ্বরের নগরে যারা আমরা প্রবেশ করতে চাই, প্রভু যীশু বলছেন তিনিই হলেন দরজা। তিনি ছাড়া আমরা সেই ঈশ্বরের নগরে আমরা প্রবেশ করতে পারি না। স্বয়ং প্রভু যীশু এই জন্য বলছেন যে সত্য সত্য তোমাদেরকে আমি বলিতেছি, আমি মেষদিগের দ্বার, অর্থাৎ আমাদের দরজা, যে দরজা দিয়ে আমরা ঈশ্বরের নগরে প্রবেশ করতে পারি তা হলো স্বয়ং যীশু খ্রিস্ট। তাই ঈশ্বর তিনি এই বাক্যের মধ্য দিয়ে আমাদের কি বলতে চান? আমাদের বলতে চান যেন আমরা প্রভু যীশুকে আমরা বিশ্বাস করি। প্রভু যীশু মধ্য দিয়ে কিন্তু আমরা সেই ঈশ্বরের নগরে প্রবেশ করতে পারব, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ঈশ্বরের বাক্য, ঈশ্বরের আজ্ঞা আমাদের পালন করতে হবে। প্রভু যীশুর আজ্ঞা আমাদের পালন করতে হবে। সেই পালন করার মধ্য দিয়েও কিন্তু আমরা ঈশ্বরের নগরে প্রবেশ করতে পারি। শুধু যীশু খ্রিস্ট তিনি দ্বার, কিন্তু তার যে কথা সকল, আজ্ঞা সকল, সেগুলো আমরা যখন পালন করব তখন আমরা ঈশ্বরের নগরে প্রবেশ করতে পারব। প্রথম করিন্থীয় 7:19 বলে, তগচ্ছেদ কিছু নয়, অতগচ্ছেদও কিছু নয়, কিন্তু ঈশ্বরের আজ্ঞা পালনেই সার। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন যে ঈশ্বরের আজ্ঞা পালনই হলো মূল বিষয়। সেই ঈশ্বরের আজ্ঞা কি? যে যীশু খ্রিস্টকে যেন আমরা বিশ্বাস করি। সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের গৃহে আমরা নগরে প্রবেশ করতে পারব। তাই ঈশ্বরের আজ্ঞা পালন কিন্তু আমাদের খুবই দরকার আছে। তা হলো যীশুকে বিশ্বাস করা, আর সেই মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের নগরে প্রবেশ করতে পারি। একজন ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের এই বিষয়টি কিন্তু অবশ্যই মনে রাখা দরকার আছে, কারণ প্রভু যীশু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেক বিশ্বাসী সন্তানের কাছে। যীশু খ্রিস্ট ছাড়া কিন্তু আমরা ঈশ্বর নগরে প্রবেশ করতে পারবো না। তাই আমাদেরকে প্রভু যীশুকে বিশ্বাস করা দরকার আছে, এবং সেইটা কিভাবে? যে সম্পূর্ণ প্রেম দ্বারা, কার্যসাধক বিশ্বাস আমাদের খুবই দরকার প্রভু যীশুতে। অর্থাৎ আমরা প্রভু যীশুকে যেমন প্রেম করতে হবে, সেইটিভাবে তাকে বিশ্বাস করতে হবে। সেটাই কিন্তু আমাদের কাছে শক্তিযুক্ত, এবং সেটা কিন্তু আমরা ঈশ্বরের নগরে প্রবেশ করার শক্তি, আশীর্বাদ আমরা পাই। গালাতীয় 5:6 এই জন্য বলে, কারণ খ্রিস্ট যীশুতে তগচ্ছেদের কোনো শক্তি নাই, অতগচ্ছেদেরও নাই, কিন্তু প্রেম দ্বারা কার্যসাধক বিশ্বাসী শক্তিযুক্ত। আমেন। অর্থাৎ প্রেম দ্বারা কার্যসাধক বিশ্বাসী কিন্তু শক্তিযুক্ত। অর্থাৎ প্রভু যীশুকে আমরা প্রেম করতে হবে এবং কার্যসাধক বিশ্বাস করতে হবে, সেটাই কিন্তু আমাদের জন্য শক্তিযুক্ত। অর্থাৎ আমরা যীশুকে যদি কার্যসাধক বিশ্বাস আমরা করি, তাহলে ঈশ্বরের নগরে আমরা প্রবেশ করতে পাই। তাই সকল ঈশ্বর সন্তানদেরকে বলতে চাই, এই বাক্যের মধ্যে দিয়ে প্রভু আমাদের কি বলছেন? বাক্যের মধ্যে দিয়ে প্রভু বলছেন যেন যীশুকে আমরা বিশ্বাস করি, এবং এটাই হলো আজ্ঞা পালনের মূল বিষয়। এবং সেই প্রভু যীশুকে বিশ্বাস করতে হবে, কার্যসাধক বিশ্বাস, সেটাই কিন্তু শক্তিযুক্ত, এবং সেইভাবে কিন্তু আমরা ঈশ্বর নগরে প্রবেশ করতে পারি। তাই আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা ঈশ্বরের নগরে আমরা প্রবেশ করি যীশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে, সেই আজ্ঞা পালনের মধ্য দিয়ে, এবং কার্যসাধক বিশ্বাস করার মধ্য দিয়ে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।